মনির অতিথি অনুষ্ঠানে সবাইকে সবাইকে স্বাগতম। যাচ্ছি রন্তবাবুর বাড়ি। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, আরো বহু কিছু। কিছুক্ষণ পরে তার সাথে কথা হবে, জেনে যাবেন। চলো। সন্ধ্যার আগে সন্ধ্যা হয়ে আসছে মেঘের জন্য। দেখা যাক কতটুকু স্থান পাই। অসাধারণ সুন্দর দেখেন। মনি পাহাড়ি ইউটিউব চ্যানেলের জন্য এটা একটা বিশেষ অনুষ্ঠান, মনির অতিথি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে মনির অতিথির প্রথম পর্ব রন্তবাবুকে নিয়ে। অনুষ্ঠানটি স্পন্সর করেছে জন্মভূমি ট্যুরিজম। এই যে রন্তবাবু, এই তো ভালো আছি। আজকে আমরা থাকছি মনি পাহাড়ি ইউটিউব চ্যানেলের বিশেষ অনুষ্ঠান মনির অতিথির প্রথম পর্বে, এবং প্রথম পর্বে থাকছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, আর অনেক কিছু। একটু পরে আপনাদের সাথে আরো ধীরে ধীরে পরিচয় করিয়ে দেব। আমার সাথে রয়েছেন রন্ত কুমার তঞ্চঙ্গা। আমরা ছোট্ট করে রন্তবাবু বলে ডাকি। আকাশে মেঘ জমেছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে, চারদিকে বৃষ্টির শব্দ। রন্তবাবুর সাথে আজকে মূলত কথা হবে আমাদের টুইনগাং থিয়েটার নিয়ে। আমি টুইনগাং থিয়েটারটা সম্পর্কে জানতে চাচ্ছি, কেন টুইনগাং থিয়েটার? এর আগে তো আরও সাংস্কৃতিক সংগঠনের সাথে রন্ত ছিল জড়িত, হঠাৎ কেন টুইনগাং থিয়েটার হলো? টুইনগাং থিয়েটার হচ্ছে আপনার আমি যেহেতু তঞ্চঙ্গা জাতিসত্তা, তো আমি বিভিন্ন জাতিসত্তার সাথে কাজ করেছি, বিভিন্ন নাট্যদলের সাথে কাজ করেছি। যেহেতু আমি তঞ্চঙ্গা জাতিসত্তা, সেহেতু আমার মনে হয়েছে যে যেহেতু তঞ্চঙ্গা জাতিসত্তার কোনো ওইভাবে থিয়েটার দল নেই, কিন্তু তঞ্চঙ্গাদের সংস্কৃতি একটা বৈচিত্র্যময় সংস্কৃতি। এই সংস্কৃতিটাকে যদি আপনার এই থিয়েটারের মাধ্যমে যদি তুলে ধরা হয়, আমি এই চিন্তা ভাবনার থেকে আপনার টুইনগাং থিয়েটার যাত্রা শুরু হয়। আচ্ছা, রেসপন্স কেমন? দর্শক রেসপন্স কেমন? দর্শকদের রেসপন্স তো মোটামুটি ভালো। ইতিমধ্যে আমরা আন্তর্জাতিক নাট্য উৎসব এবং স্থানীয় বিভিন্ন উৎসব এবং বিভিন্ন বেতারে বিভিন্ন জায়গায় আমরা নাটক মঞ্চায়ন করছি। দর্শকদের রেসপন্সও মোটামুটি ভালো। কত বছর হলো টুইনগাংয়ে? কত বছর? 3 বছর। 3 বছরের মধ্যে আন্তর্জাতিক নাট্যোৎসব। আচ্ছা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। তারপরে ওই যে আমরা যখন বৃষ্টিতে ভেতরে ঢুকে গিয়েছিলাম, কথা বলছিলাম আমরা এটা নিয়ে যে একটা মঞ্চের পরিকল্পনা আছে, এই মঞ্চটা নিয়ে একটা জায়গারও পরিকল্পনা আছে। আমরা সম্ভবত একবার বেড়াতে এসেছিলাম। এটা কি এই বাড়িটার উপরের দিকে ওই পাহাড়টা নাকি নিজে? বা এটা তো একটা বিরাট ব্যাপার, এটা একটা বিরাট মানে অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। তো ওখানে কি কিছু হয়েছে নাকি হবে? এখন তো কিছু হয় নাই। আমরা এই বৃষ্টি হয়তো বর্ষণ করে আমরা হয়তো শুরু করার চেষ্টা করব। পাহাড়ের মাঝে রন্তবাবুর ছিমছাম গোছানো ঘর। বাড়ির উঠানে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে মোরগ, মুরগি আর নানান প্রজাতির পশু পাখি। সেটার ক্ষেত্রে তো ফান্ডিং একটা ফ্যাক্টর। আমরা যখন শুরু করেছিলাম এই থিয়েটারটা, তখন আমরা আমাদের এই নিজেদের নাট্যকর্মী আমরা যারা ছিলাম, আমাদের কিছু কিছু শুভাকাঙ্ক্ষী ছিল
ওদেরকে নিয়েই আমরা এই টুইনগাং থিয়েটারটা শুরু করি। আসলে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা ওইটার জন্য আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তো ওনারা নিজেদের উদ্যোগেই এই টুইনগাং থিয়েটারের ফান্ডিং একটা ওরা চিন্তাভাবনা করতেছেন এবং ওইটা বাস্তবায়নের জন্য প্রায় এই শেষের দিকে আর কি। তো আমরা আশা রাখছি বর্ষার শেষেই আমরা যে আমাদের যে পরিকল্পনা ওই পরিকল্পনায় আমরা এগোতে পারবো। আপনারা দেখছেন মনির অতিথি। যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি এক্ষুনি, সাথে থাকুন। খায়ার বাগ বাকুম করে লো কিশোরী, চলো না হই উদাসী, আমার মনও না চায় এ ঘর বাঁধি লো কিশোরী, প্রাণ না চায় ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। বিরতি শেষে ফিরে এলাম। আপনারা দেখছেন মনির অতিথি। আজ সাথে রয়েছে রন্তকুমার তঞ্চঙ্গা। পথনাটক করা হয়েছে, আবার প্রেক্ষাগৃহ নাটক করা হয়েছে। তো দুটোর মধ্যে কোনটা বেশি এনজয় করা হয়েছে আর কেন? আসলে পথনাটক হচ্ছে নির্দিষ্ট একটা বিষয় থাকে, মূলক জন্য আসলে বিশেষ করে পথনাটক গুলোই হতো। রন্তবাবু বলছিলেন মঞ্চনাটকের ব্যাপ্তি নিয়ে, বৈচিত্র্যময় জীবনসহ নানান বিষয়ের মধ্যে ডুব দেওয়ার সুযোগ রয়েছে মঞ্চনাটকে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে প্রেক্ষাগৃহের নাটকটা আবার বাইরেও করছে, তাহলে সেক্ষেত্রে কোনো অডিয়েন্স রেসপন্স বা কোনো এই যে দ্বিপাক্ষিক যে একটা সংযোগ দর্শকের সাথে অভিনেতার, এখানে কোনো রকমের ঝামেলা হচ্ছে না? না, এখানে কোনো রকমের ওই ধরনের কোনো ঝামেলা হচ্ছে না। তবে এটা তো ধরেন যে এটা যেহেতু আমরা প্রেক্ষাগৃহে করতেছি, এখন যদি আমরা বাইরে বা খোলা মধ্যে যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের হয়তো অনেক টেকনিক্যাল ডিজাইনের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু হয়তো সমস্যা হয়। বাইরে কোনো নাটক করতে গেলে লাইট, সাউন্ড এটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়ায় বলছিলেন রন্ত। শিল্পচর্চায় পারিবারিক সাপোর্ট কতটা রয়েছে সে বিষয়টা জানতে চাইলে রন্তবাবু যথারীতি লাজুক হেসে বললেন, আসলে সাংস্কৃতিক অঙ্গনে বলেন, থিয়েটারে বলেন, আসলে পারিবারিক সাপোর্টটা অবশ্যই প্রয়োজন। আর আমার ওয়াইফের সাপোর্ট অবশ্যই 100% বলবো, কারণ থিয়েটারটা শুধু দিতেই হয়, আমরা নিতে পারি না। সেক্ষেত্রে মনে করেন যে যদি আমার ওয়াইফের যদি সেভাবে যদি সাপোর্ট যদি না পাই বা না পাইতাম, তাহলে আমি হয়তো এতদূর এগিয়ে আসাটা আসলে সম্ভব হতো না আর কি। বৃষ্টিতে প্রকৃতি নতুন করে জেগে উঠেছে, গল্প জমে উঠেছে বেশ। ঢাকার যে নাট্যচর্চা আর পাহাড়ের যে নাট্যচর্চা, ঢাকা মানে বড় বড় সিটিগুলো যে নাট্যচর্চা, রাঙামাটিতে হল সংকট রয়েছে, এর জন্য নাটকের দলগুলো চাইলেও সবসময় নাটক মঞ্চস্থ করতে পারছে না। সমস্যাটা তীব্র হয় বর্ষায়। বড় শহরগুলোর সাথে এখানকার এই পাহাড়ের নাট্যচর্চার মিল অমিল বা সমস্যা, সংকট, উত্তরণের পথ ইত্যাদি বিষয়ে কথা হচ্ছিল। গল্প করতে করতে একসময় আমরা টুইনগাং থিয়েটারের মুক্ত মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এটা রন্তবাবুর একটা ড্রিম প্রজেক্ট বলা যায়। মুক্ত মঞ্চটা তাহলে এইটাকে কেন্দ্র করে নাকি? তো এইটা যদি হয় তাহলে অন্তত একটা দারুণ ব্যাপার। এখানে তো চতুর্দিক থেকে ওঠার একটা দারুণ এন্ট্রেন্স আছে,
কোনো পরিকল্পনা আছে নাকি এমনি শুধু মঞ্চটা কথা ভাবা হয়েছে? কোনো নাটক নিয়ে মানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, নাটক নিয়েই তো পরিকল্পনা। আমরা একটু একটু করে সারপ্রাইজ রেখে দিচ্ছি। আমি বুঝতে পারছি যে রন্তবাবু এখন বলতে যাচ্ছে না, কিন্তু আপনাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি একটু একটু শুনেছিলাম, ভিউগুলো একটু দেখেন জাস্ট। আমি আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টরকে একটু অনুরোধ করবো ভিউটা দেখানোর জন্য। চতুর্দিকের ভিউ হচ্ছে গোলাকার মুক্ত মঞ্চ, আর এই যে দূরে এখান থেকে দেখেন অপূর্ব সুন্দর। আপনাদের সাথে এতক্ষণ আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম রন্তকুমার তঞ্চঙ্গা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তো রন্তবাবুর বিশিষ্ট অনেকগুলো গুণ আছে। তার ওয়াইফের কথা শুনেছেন, সে তাকে নিয়ে আরেকদিন আপনাদের সাথে গল্প হবে। তার মেয়েও কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। যা হোক, রন্তবাবুর নাটকের পাশাপাশি মিউজিকের সাথে একটা দারুণ সংযোগ রয়েছে। আমরা পাশে শুনতে শুনতে আজ বিদায় নেব। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না মণি পাহাড়ি চ্যানেল।